কোনো আসামি গ্রেফতার হলে ২৪ ঘন্টার মধ্যে তাকে আদালতে হাজিরের বাধ্যবাধকতা রয়েছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম। গুমের মামলায় অভিযুক্ত ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে থাকার প্রতিক্রিয়ায় এই তথ্য জানিয়েছেন তিনি। বলেন, অভিযুক্তদের বিষয়ে সেনাবাহিনীর নেওয়া পদক্ষেপের আনুষ্ঠানিক কোনো তথ্য জানে না রাষ্ট্রপক্ষ। তবে সংশ্লিষ্ট সব পক্ষকে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে জানানো হয়েছে। এদিকে ট্রাইব্যুনাল ১-এ ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩ জনের মামলায় প্রথম দিনের মতো আইনি যুক্তিতর্ক উপস্থাপন করেছে রাষ্ট্রপক্ষ। আওয়ামী লীগ সরকারের ৩ মেয়াদে ভিন্নমত রাজনৈতিক প্রতিপক্ষকে গুম করে নির্যাতনের অভিযোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩০ জনের বিরুদ্ধে ২ মামলায় ৮ই অক্টোবর আনুষ্ঠানিক অভিযোগ দায়ের করে রাষ্ট্রপক্ষ। অভিযোগ আমলে নিয়ে গ্রেফতারি পরোয়ানা জারি করে ট্রাইব্যুনাল, যাদের মাঝে রয়েছে কর্মরত ১৪ সেনা কর্মকর্তা। তবে সেনাবাহিনীর কিছু কর্মকর্তা সেই ধারাবাহিকতায় শনিবার অভিযুক্ত সেনা কর্মকর্তাদের হেফাজতে নেওয়া হয়েছে বলে জানায় সেনা সদর। ওয়ারেন্ট আমরা এখনো আমাদের হস্তগত হয়নি। এদিকে রোববার শেখ হাসিনা সহ ৩ আসামির মামলায় আইনি যুক্তিতর্ক শুরু হয়। তবে বিষয় ছাপিয়ে উঠে আসে গুমের মামলায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের গ্রেফতারের প্রসঙ্গ। আমাদের সংবিধানেও আছে, আমাদের এই আইনেও আছে, আমাদের ফৌজদারি কার্যবিধিতেও আছে। একজন আসামিকে গ্রেপ্তার করা হলে যেখানেই গ্রেপ্তার করা হোক তাকে আদালতে আনার সময়ে যে যতটুকু সময় ব্যয় হবে তার ছাড়া ২৪ ঘন্টার মধ্যেই তাকে আদালতে উপস্থিত করতে হবে। এটা হচ্ছে আইনের বিধান। গণমাধ্যমের সূত্র ধরে জানলেও সেনাবাহিনীর পক্ষ থেকে ট্রাইব্যুনালকে আনুষ্ঠানিকভাবে কিছুই জানানো হয়নি বলেও জানান চিফ প্রসিকিউটর। আমাদের কাছে যেহেতু আনুষ্ঠানিকভাবে ডকুমেন্টারি পদ্ধতিতে কেউ বলেননি যে আটক রাখা হয়েছে, মিডিয়াতে যেটা এসেছে সেটাকে আমরা আমলে নিচ্ছি না। আমাদেরকে যদি বলা হয় যে আটক রাখা হয়েছে, তাহলে আইন অনুযায়ী তাকে অবশ্যই আদালতের কাছে আনতে হবে, এটাই বিধান। বলেন, রেজিস্ট্রার অফিস থেকে গ্রেফতারি পরোয়ানার বিষয়ে সংশ্লিষ্ট বাহিনীগুলোকে অবহিত করা হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রেজিস্ট্রারের যে কার্যালয়, সেখানে আপনারা খোঁজ নেবেন। তারা এই গ্রেপ্তারি পরোয়ানাগুলো যথাস্থানে যথাসময়ে জারি করেছেন এবং এর বাইরেও যে সমস্ত কর্তৃপক্ষের কাছে অবগতির জন্য এই গ্রেপ্তারি পরোয়ানাগুলোর কপি পাঠানো হয়েছিল, তাদের কাছে এটা পৌঁছে গেছে বলে আমরা জানতে পেরেছি। আইনজীবীরা জানান, গত ৬ই অক্টোবর আইন মন্ত্রণালয়ে জারি করা প্রজ্ঞাপনের বিবেচনায় অভিযুক্ত সেনা কর্মকর্তাদের শপথে বহাল থাকার সুযোগ নেই। ২২ অক্টোবর গ্রেফতারি পরোয়ানাভুক্ত ৩০ আসামিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করার নির্দেশনা রয়েছে আদালতের পক্ষ থেকে। মিজান আহমেদ, ডিবিসি নিউজ, ঢাকা।